আমরা চলে এসেছি সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যে যার গন্তব্যে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এদিকে আমরাও কিন্তু রেডি হয়েছি যাওয়ার জন্য। কোথায় যাব সব আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমাদের ট্রেন কিন্তু 6:30টায়। আমরা কিন্তু সবাই এখানে চলে এসেছি আর বসে আছি। হ্যালো হাই, সবাই বসে আছি, ট্রেনে উঠবো একটু পরে। চলুন দেখা হবে। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাই। আপনারা আছেন তন্ময়ের সাথে হাওড়া স্টেশনে। দেখা হচ্ছে কোথায় সবই দেখতে পাবেন আমাদের ভিডিও। আমরা উঠে পড়েছি কামরূপ এক্সপ্রেসে। এই ট্রেনের ভাড়া যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। 6:30টায় ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। ট্রেনও চলছে, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখতে থাকুন আজকে কি কি আমরা খাই সবই আপনাদের দেখাবো। দাঁড়ান ট্রেন জমে গেছে আজকের ট্রেন। দেখুন বসে পড়েছি রাতের ডিনার নিয়ে। রুটি আলুর দমটা একবার দেখাই আপনাদের। লাল ঝাল লাল লাল আর ঝাল ঝাল একবার দেখিয়ে দাও। এদিকে আছে আমাদের মিষ্টি। বাঙালির পাতে মিষ্টি থাকবে না এটা কখনো হয়? মিষ্টি। এদিকে আছে স্যালাড। আমরা রাতের ডিনার কমপ্লিট করে, আপনারাও ডিনারটা কমপ্লিট করে নিন, আমিও কমপ্লিট করে নিই। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। এই দেখুন আমাদের শোয়ার জায়গা আমরা রেডি করে নিয়েছি। সকালে এনজিপিতে নেবে আবার কথা হচ্ছে। আমরা চলে এলাম এনজিপি স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু ঠিক টাইমেই আমাদের নামিয়ে দিয়েছে। আমাদের এবার কিন্তু একটা গাড়ি বুক করব। গাড়ি করে আমরা গ্যাংটকে উঠব। আপনাদের দেখাবো কোন গাড়ি আমরা বুক করছি আর কত ভাড়া নিচ্ছে, সব ইনফরমেশান আপনাদের শেয়ার করব। চলুন গাড়িটা আগে বুক করি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এনজিপি স্টেশনে নেবে এই বাইরেটায় চলে আসবেন। অসংখ্য গাড়ি আপনারা দেখতে পাবেন। আপনাদের পছন্দ মতো যে গাড়ি আপনাদের ভালো লাগবে দাম দর করে সেই গাড়িটা বুক করবে। আমরা কিন্তু এই গাড়িটাই করলাম গ্যাংটকে যাওয়ার জন্য। এটা 5,000 টাকা নিল গাড়িটা। চলুন গ্যাংটকে গিয়ে দেখা হচ্ছে। মিডিলে আমরা ব্রেকফাস্ট করব, সব আপনাদের সাথে শেয়ার করব। গ্যাংটক যাওয়ার পথে রাস্তাটা দেখুন, ঝাঁ চকচকে রাস্তা আর এত গাছপালা, পলিউশন ফ্রি, মানে অসাধারণ সুন্দর একটা সকাল দিয়ে আমরা শুরু করলাম। আর একটা মৃদু ঠান্ডা কিন্তু আমাদের এত ভালো লাগছে। হালকা একটা ঠান্ডা বয়ে গেছে, খিদেও পেয়েছে। একটা ব্রেকফাস্ট পয়েন্টে দাঁড়িয়ে কথা হচ্ছে। আমরা সকাল 6টায় এনজিপি থেকে উঠেছি গাড়িতে। আমরা গ্যাংটকে যাওয়ার রাস্তায় এখন আছি। একটা ব্রেকফাস্ট পয়েন্টে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানেই আমরা ব্রেকফাস্ট করব। তা কোথায় ব্রেকফাস্ট করব আর কি ব্রেকফাস্ট করব সব আপনাদের সাথে শেয়ার করব। দেখিয়ে দেবো আপনাদের কোথায় আজকে ব্রেকফাস্ট করব। হোটেল অতিথি, এখানেই আজকে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পাহাড়ের কোলে, দেখতেই পাচ্ছেন। চলুন এখানে কি পাই আপনাদের দেখাই। এই হলো হোটেল অতিথি। সবাই আমরা বসে পড়েছি। অতিথির মেনু কার্ডটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হলো মেনু চার্ট। ব্রেকফাস্ট পয়েন্টে বসে গেছি। হ্যাঁ খুব দারুণ। ট্রেন থেকে নামা অবধি খুব দারুণ আমরা এনজয় করছি। হ্যাঁ এখন আমরা এই জায়গায় হল্ট করেছি ব্রেকফাস্ট করার জন্য। আমাদের এখনো গ্যাংটক ঘুরতে মিনিমাম 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে একদম। ফার্স্টে কি নিলে তুমি? বাহ বাহ, খুব ভালো। ফার্স্টে কি নিলে সুইটিদি? আচ্ছা, খুব ভালো করেছো। এটা হচ্ছে ছোলে ভটুরে, একটু আলু, একটু আচার আছে, আচ্ছা, ফুলকপি তরকারি আর দই। ব্যাস, তাহলে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই আমরা। বাহ, কি নিলে তুমি ব্রেকফাস্টে? ওই প্লেন করে প্লেন ধোসা। ও আমি আর তুমি এক বটে। ও জমে গেছে জমে গেছে। তাহলে কি নিলে তন্ময়? মশলা ধোসা নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করে নেবো, দিয়ে গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। চা নিয়ে নিলাম। চা নিলে একটা? হ্যাঁ চা নিলাম। বাহ, খুব সুন্দর করেছে। বাহ, আদা গন্ধ ছাড়ছে। জমে গেছে। আমরা হোটেল অতিথিতে ব্রেকফাস্ট করলাম। আপনারা যদি এখানে আসেন, এখানে ব্রেকফাস্ট করবেন। এখানে খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো।
যাওয়ার পথে আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, এত সুন্দর আলো লাগানো, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আপনাদেরও দেখালাম। খুব ভালো লাগছে, অসাধারণ, ওয়াও। আস্তে আস্তে আমাদের গাড়ি উপর দিকে উঠছে, এত সুন্দর লাগছে। কিন্তু অবশ্যই বলবো এই গ্যাংটকে ওঠার সময় কিন্তু লিকুইড কিছু খাবেন না, কেন গা গোলাবে। আর অবশ্যই যাদের ভমিটিং সমস্যা আছে তারা কিন্তু বমির ট্যাবলেট একটা খেয়ে উঠবেন, কেন 2 মিনিট অন্তর অন্তর একটা করে বাঁক আছে, এই বাঁকে কি হয় গা গুলিয়ে যায়, আর অনেকের ভমিটিং সমস্যা থাকলে তারা বমি করে। তাই জন্যই সবাইকে আমি বলবো লিকুইড খাবেন না, নর্মালভাবে থাকবেন, দেখবেন কিচ্ছু হবে না। পরিবেশ দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাবেন, খুব ভালো লাগবে, দারুণ লাগছে, ওয়াও। আমরা কিন্তু গ্যাংটকে ঢুকে গেছি। আমাদের গাড়ি স্টার্ট হয়েছিল ওখান থেকে এনজিপি থেকে 6:30টায়। আমরা কিন্তু রাস্তায় জ্যাম থাকার জন্য আমাদের 11:30 বেজে যায়। খুব সুন্দর, খুব সুন্দর, দেখুন আকাশে কিন্তু মেঘ আছে আর খুব ভালো লাগছে, হালকা একটা মৃদু ঠান্ডা আছে। আমরা গ্যাংটকে চলে এলাম, এবার কোন হোটেলে উঠবো সব আপনাদের দেখাবো। এখন কিন্তু আগে একটু ফ্রেশ হব হোটেলে ঢুকে। সত্যি খুব ভালো লাগছে গ্যাংটকে এসে। আমরা গ্যাংটকে চলে এলাম। আমরা এনজিপি থেকে আমরা গাড়িতে উঠেছিলাম হচ্ছে 6টার সময়, আর এখন ঘড়িতে বাজে 12টা। আমরা এতক্ষণের জার্নি কমপ্লিট করে আমরা চলে এলাম গ্যাংটকে। আমরা এসে এখানে কিন্তু আমরা হোটেল নিয়ে নিলাম। কোন হোটেল নিলাম একটু আপনাদের দেখিয়ে দিই। গ্যাংটকে এসে হোয়াইট কোঞ্চ রেসিডেন্সি আমরা নিলাম। এটা এই আমাদের গাড়ি, এই গাড়ি করেই আমরা এসেছি। এই হলো হোয়াইট কোঞ্চ রেসিডেন্সি। আপনাদের রুমগুলো একটু দেখিয়ে দেবো। এই হলো আমাদের হোটেল হোয়াইট কোঞ্চ রেসিডেন্সি। খুব সুন্দর ফুলের গাছ, এখানে বসার জায়গাও আছে। কেমন এটা? ভালো। আর এসেই একটা দেখলাম সুন্দর একটা, আমার প্রিয়, খুব সুন্দর ডগিটাকে দেখুন, হ্যাঁ লাভলি, কি সুন্দর দেখতে, দেখুন। চলে আসুন আপনাদের দেখিয়ে দিই। আমরা এই আজকে হোয়াইট কোঞ্চ রেসিডেন্সিটা নিয়েছি। চলে আসুন, একটু আপনাদের রুমগুলোও দেখিয়ে দেবো। ঢুকে এরম বসার জায়গা পাবেন, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো। এই হলো এদের রিসেপশন, এই হলো রিসেপশন। এই যে ওয়েলকাম টু হোয়াইট কোঞ্চ রেসিডেন্সি। আমরা এখনো রুমের চাবি পাইনি, রুমের চাবি পেয়ে আপনাদের রুমগুলো একটু দেখিয়ে দেবো। কেমন লাগছে? ভালো লাগছে? এই হলো এন্ট্রান্স। আপনাদের হোয়াইট কোঞ্চ রেসিডেন্সির রুম ট্যুরগুলো একটু করিয়ে দিই। গ্যাংটকে এসে কোন রুম নিলাম একটু দেখাই আপনাদের। রুমগুলো দেখুন, এটা হচ্ছে 106 যেটা আমরা নিয়েছি। দেখুন ডাবল বেড আছে, খুব সুন্দর দেওয়ালে পেন্টিং করা। কেমন লাগছে হোয়াইট কোঞ্চ রেসিডেন্সি? খুব সুন্দর রুম। এখানে ব্যালকনিও পেয়ে গেছি আমরা, জাস্ট ভিউটা দেখুন ব্যালকনি থেকে, অপূর্ব। সাথে সাথে টেবিলও আছে, টেবিল আছে, গ্লাস আছে, ইলেকট্রিক কেটেল আছে, টিভি আছে। এইখানে জামা কাপড় রাখার স্পেস পেয়ে গেছি, প্লাস ব্ল্যাঙ্কেটও দিয়েছে, এক্সট্রা দুটো পিলো আছে। এটা হলো টয়লেট, এখানে একটা আয়না আছে, এটা টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, খুব ভালো। ডাবল বেড।
এই রুমটার পার ডে ভাড়া হচ্ছে 4000 টাকা। আমরা গ্যাংটকে 4 দিন থাকবো, এই হোটেলেই আমরা 4 দিন থাকবো। আজকে দুপুরে লাঞ্চে নিয়ে নিলাম ভাত, ডাল, পাঁপড় ভাজা, চিকেন। এই প্লেটটা কিন্তু 200 টাকা পড়েছে, তার সাথে পেঁয়াজ, লঙ্কা, লেবু আছে। আজকে কিন্তু জমে গেছে আমাদের গ্যাংটকের প্রথম দিনের লাঞ্চ। আমরা আগে লাঞ্চ করে নিই। খুব সুন্দর কিন্তু 200 টাকা করে চিকেন থালি, ডিম খেলে 150 টাকা। তা আমরা এই থালিটা নিয়েছি, দারুণ লাগলো, অসাধারণ। লাঞ্চ করে এসে প্ল্যান করেছিলাম যে বিকালবেলাটা যাব এমজি মার্গ দেখতে, কিন্তু এত বৃষ্টি শুরু হলো, দেখতেই পাচ্ছেন আপনারা, অজোরে বৃষ্টি হচ্ছে, যেন হচ্ছে আকাশ ভেঙে পড়েছে, এত বৃষ্টি। তাই কিন্তু আমাদের জানি না এমজি মার্গ যেতে পারবো কিনা সন্ধ্যেবেলা, এত বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু দেখছি যে যেতে পারবো না আজকে। তাই দেখা যাক যে সন্ধ্যেবেলাটা কিন্তু আমাদের হোটেলেই আজকে কিন্তু মজা করে আনন্দ করে কাটাতে হবে। বৃষ্টি দেখুন, আর এত ঠান্ডা, টেম্পারেচার দেখাচ্ছে কিন্তু 14 হয়ে গেছে। অসাধারণ। বৃষ্টিরও একটা কিন্তু যে পাবো গ্যাংটকে এসে, এটাও দেখার বাকি ছিল, দেখা হয়ে গেল। গেছে গ্যাংটকে, বাইরে বৃষ্টি পড়ছে, কেমন লাগছে অরিন্দম দা? খুব দারুণ। জমে গেছে, তেমন বৃষ্টি তেমনি পেঁয়াজি দিয়ে আজকে জমে যাবে আমাদের স্ন্যাক্স। সুইটি দি, চলো শুরু করা যাক। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে বাইরে, এই যে গরম পেঁয়াজি নিয়ে বসে গেছি, খেয়ে একটু বলি কেমন করেছে। মজমজ করছে, দারুণ। রাতের ডিনারে কিন্তু আমরা নিয়ে নিয়েছি রুটি, পনির, বাটার মশলা নিয়ে নিয়েছি। আমরা রাতের ডিনার এখানেই কমপ্লিট করব। দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে। এদের হোটেলের নিচেই কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে, খুব সুন্দর, খাবারের কোয়ালিটিও ভালো, দারুণ। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।